জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। বিষয়টা হচ্ছে আমরা এখন সাজ্জাদ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্ট মানে ফাইবারে কি করতে হবে আমরা সাজ্জাদ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখাবো। সাজ্জাদ ভাই এরকম একটা অ্যাকাউন্ট খুলছেন, আপনারা সবাই খেয়াল করেন উনি অ্যাকাউন্টে কি কি অপশনগুলো রাখছেন। আপনারা একটু ডিফারেন্স ভাবে রাখবেন, মানে সেম সিম না রেখে একটু ডিফারেন্স রাখবেন। যদি সেম সিম রাখেন তাহলে প্রবলেম আছে আপনাদের। কখনো সাজ্জাদ ভাইয়ের যেগুলো লিখছেন এগুলো আপনারা কখনো লিখতে যাবেন না, আপনারা আপনারা নিজের মতো করে ট্রাই করবেন। আর যদি আপনারা সাজ্জাদ ভাইয়ের মতো হুবহু কপি করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে, অথবা গিগটা ডিলিট করে দিবে ফাইবার। এটা আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর। এখানে সাজ্জাদ ভাইয়ের প্রবলেম হবে না, প্রবলেম হবে আপনাদের। সো আমি সবার আগে এটা বলে দিই যে আপনারা অপশনগুলো জানবেন, কি কি ইউজ করা লাগে, টিপসগুলো জানবেন, যেন আপনারা নিজেদের মতো করে ট্রাই করবেন। সবারটা একরকম হওয়া উচিত হবে না, এটা আপনাদের জন্য ক্ষতিকর। সো উনি এখানে লেখছেন ওনার যে প্রোফাইল নামের নিচে দেখেন এটা ইউজার নেম সাজ্জাদ আহমেদ, এটা ইউজার নেম, এবং ওনার নিচে দেওয়া আছে প্রফেশনাল বিটিপি লিড জেনারেশন, ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট, এটা লিখছেন। আপনারা এরকম কিছু একটা লিখতে পারেন। আচ্ছা, তারপর আইএমএ ফ্রিল্যান্স। আচ্ছা সাজ্জাদ ভাই আপনার কি ইয়া নাই, ওই যে গিগ নাই? না ভাইয়া, গিগ তো এখনো বানাইনি, আপনি তো বললেন দেখিয়ে দিবেন, সেই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, গিগ বানান নাই গিগ তাহলে? তো ভাই আমার সব ভাইয়া। আপনি না কে জানি বলছিলেন আপনি একটা গিগ খুলছিলেন, প্রত্যুষ ভাই মনে হয় বলছিলেন আমাকে। প্রত্যুষ ভাই কি আছেন ক্লাসে? প্রত্যুষ ভাই তো আছেন। প্রত্যুষ ভাই শুনতে পাচ্ছেন? উনি শুনছেন না। প্রত্যুষ ভাই মনে হয় মোবাইল দিয়ে ক্লাস করছেন। হতে পারে। আচ্ছা আপনারা এক কাজ করেন, সমস্যা নাই, এখানে ক্রিয়েট এ নিউ গিগ লেখা আছে, এখানে যান ক্রিয়েট এ নিউ গিগ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, আমার ফাইবার অ্যাকাউন্ট আছে আর গিগ আছে, আমি আপনাকে বলছিলাম সেদিন, জি তাহলে বলছিলেন ক্লাসে দেখবেন। তাহলে আমার মনে হয় কি ফারহাদ ভাই স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়। আচ্ছা তার আগে আমি আপনাদের একটা অপশন বলে দিই, যেহেতু সাজ্জাদ ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, কিভাবে গিগটা ক্রিয়েট করবেন এর প্রথম ধাপটা আমরা সাজ্জাদ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখাই, আর বাকি অপশনগুলো আমরা ফরহাদ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দেখাবো। ফরহাদ ভাই কি ল্যাপটপে আছেন না মোবাইলে আছেন এখন? ভাই মোবাইলে আছি, কিন্তু আমি তো বাসায় নাই, আমি বাসা থেকে বাইরে আছি, সাউন্ড হবে অনেক। ও আমি তাহলে আপনাকে ইয়ে দিয়ে দিব, তাহলে তো লিংক হবে না। দিয়ে দিব, আপনি আপনি না না, এটা না, ভিজিট এটা করে না, দেখ। এটা না। আসলে লিঙ্ক দিলে হবে না, এখানে আমি দেখলে হবে না, এখানে সবাই দেখতে হবে যে আপনার যে প্রবলেম যেগুলো ক্রিয়েট আপনি করছেন। দেখাবেন, না আপনি দেখাবেন এখান থেকে ইয়ে করে শুরু করে স্ক্রিন শেয়ার করে আপনার এখান থেকে না না, এভাবে হবে না। অ্যাকাউন্টের লিংক দিয়ে। যদি গিগলিং দেন তাহলে আবার হবে, গিগলিংটা দিয়ে দিবেন, সমস্যা না, গিগলিং দিয়ে দিবেন। হ্যাঁ, পুরো অ্যাকাউন্টে তো গিগ আছে, গিগ তো আমার হ্যাঁ হ্যাঁ, তিনটা আছে আচ্ছা ঠিক মানে আছে, গিগলিংটা দিয়ে দিবেন, আমরা গিগলিংকে গিয়ে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো, প্রবলেম নাই, ঠিক আছে ওকে। ঠিক আছে, আপনি আপনি গিগলিংটা দিয়ে দেন, চ্যাটের অপশনে দিয়ে দেন। বুঝতে পারছি। ঠিক আছে ভাই। সাজাদ ভাই আপনি এখানে না, আপনি ইয়েতে যাবেন, ক্রিয়েট এ নিউ গিগে যাবেন। জি ভাইয়া, এখানে গিয়েছিলাম প্রথমে, তো এই 4টা ইনফর্ম দেওয়ার পরে যে পারবো আর কি গিগ দেওয়ার জন্য। নতুন সিস্টেম আপডেট করেছে ফাইবার গিগ দেওয়ার জন্য। আচ্ছা এখানে ডিসক্রিপশন দিয়েছিলাম ভাইয়া নিজ সম্পর্কে। ডিসক্রিপশন কি আর লিখছেন দেখি একটু সবাইকে দেখান। জি ভাইয়া, আচ্ছা, আর কিছু লেখার নাই? এই অল্প কিছু? আর এত স্পেস কেন? স্পেসটা একটু কমাই দেন, আপনার ইয়ের মধ্যে অনেক স্পেস আছে, এগুলো কমাই দেন। জি ভাইয়া, লিখেছিলাম ভাইয়া কাস্টমার স্যাটিসফ্যাকশন বানানটা ভুল, স্যাটিসফ্যাকশন বানানটা ঠিক করেন। এখানে রেড আন্ডারলাইন হয়ে, যেখানে রেড আন্ডারলাইন হবে সেগুলো ডিলিট করে দিবেন, মানে রিপ্লেস করে ঠিক করবেন। আর সবাই ইয়ে করবেন, আপনাদের যে ব্রাউজারে আপনারা এগুলো ট্রাই করবেন, ক্রোম হোক আর মজিলা হোক, গ্রামারলি একটা টুলস আছে, গ্রামারলি টুলস এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে দিবেন। কেননা আপনারা যখন গিগ লিখবেন বা বিভিন্ন বাইরে চ্যাট করবেন তখন আপনাদের অনেক গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, সেগুলো গ্রামারলি থেকে যাচাই বাছাই করে সঠিকভাবে ইয়ে করতে পারবেন। সবাইকে বাধ্যতামূলক গ্রামারলি ইউজ করবেন।
ভাইয়া স্যাটিসফ্যাকশন বানান তো ভাইয়া বুঝলাম না, ভুল দেখাচ্ছি কোনো। স্যাটিসফ্যাকশন হবে না, স্যাটিসফ্যাকশন হবে, এখানে ভুল আছে। আপনি ওই আপনার যে মাউস আছে, মাউসের লেফট না রাইট বাটনে ক্লিক করেন তো, একটু রাইট বাটনে ক্লিক করেন, জাস্ট দেখবেন এখানে চলে আসছে, এই দেখছেন স্যাটিসফ্যাকশন, জি জি বুঝতে পারছি। এভাবে ট্রাই করবেন, গ্রামারলি ইউজ করবেন সবাই। এখানে লিখেছিলাম যে এইসব যে স্কিলসে আমার এক্সপিরিয়েন্স আছে, জেনারেশন, জেনারেলিস্ট, কোম্পানি ওয়েবসাইট রিসার্চ, এগুলো ভাইয়া। এইটা তো ভাই ডিসক্রিপশন তো শর্ট করার জন্য বলে ফাইবার থেকে, বেশি কিছু Thanks দেই for visiting my profile. Here, hire me or no, you are always invited to my inbox. আচ্ছা, সুন্দর কথা লিখছেন, hire me or no, you are always invited to my check. এটা ইউনিক একটা কথা লিখছেন, সুন্দর হয়েছে, এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, ফার্স্টের কথাটা। আর এখানে ভাই ল্যাঙ্গুয়েজ দেওয়ার জন্য বলেছে, দুইটা দিয়েছিলাম, নেয় না ভাইয়া, 4টা দিলাম। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে হিন্দি আপনি কি ফ্লুয়েন্ট পারেন, এখানে একটা বিষয় আপনার ভুল আছে, আপনারা হিন্দি এটা ফ্লুয়েন্ট দেওয়ার দরকার নাই। একটা জিনিস হচ্ছে কি, হিন্দি দেওয়ার দরকার নাই, হিন্দি বাংলা এগুলো দেওয়ার দরকার নাই। এখানে আপনাদের একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। ভাইয়া বুঝি, সম্পূর্ণই বুঝি আর কি। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি আপনাদেরকে বিষয়টা। এখানে আপনার যেহেতু কোনো বায়ার বাংলাদেশের নাই, বা বায়ার বাংলাদেশের বায়ার পেলেও আপনারা কাজ করবেন না, বা ইন্ডিয়ান যারা তাদের সাথে কাজ করার দরকার নেই আপনাদের আপাতত। সবাই যে খারাপ তা না, মানুষ বুঝে কাজ করবেন আর কি। এশিয়া কান্ট্রির ভিতরে কাজ করার দরকার নাই, আপনারা ইউরোপ কান্ট্রি অথবা আমেরিকা থেকে কাজ করবেন। সো এই জায়গায় বায়ারদের আকৃষ্ট করার জন্য আপনারা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। কারণ ইংলিশ দিবেন, স্প্যানিশ দিতে পারেন, অথবা অন্য কোনো ভাষা আছে ওগুলো দিতে পারেন। স্প্যানিশ আছে অলরেডি, আপনি অন্য দেশে কোনো ভাষা ইউজ করেন, এবং বাকিগুলো দিবেন কি কনভারসেশনাল, যত কনভারসেশন করতে পারবেন। কেউ যদি ধরেন আপনাকে স্প্যানিশ ভাষা কিছুটা লিখলো, আপনি এটা বুঝবেন না, আপনি এটা সেফ কপি করে আপনি যে গুগল ট্রান্সলেটর আছে, ট্রান্সলেটর করে ওটা ইংলিশে ট্রান্সফার করে নেবেন, বা অথবা বাংলা ট্রান্সফার করে বুঝতে পারবেন উনি আসলে কী বলছে। তো সেক্ষেত্রে আপনারা যে নেটিভ বা বিলিংগুলো এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো জাস্ট দিবেন কনভারসেশনাল। আর ইংলিশ যেটা আছে, ইংলিশ ইউএস যেটা আছে, ওইটা আপনি ইয়ে করবেন, ফ্লুয়েন্ট দিয়ে দিবেন। কারণ ইংলিশ আছে না, যে ইংলিশ এখানে এটা ক্লিক করেন, ইংলিশ যেটা এটাকে ফ্লুয়েন্ট করে ফেলেন। হয় নাই তো, এখন হয়েছে। বাংলা যেটা ভাষা ওটা ডিলিট করে দেন, বাংলা এবং হিন্দি এগুলো দেওয়ার দরকার নেই। আপনি আরবিক দিতে পারেন, অথবা অন্য কোনো ভাষা দিতে পারেন, অথবা ডাচ ভাষা দিতে পারেন। কন্টিনিউ করলে ভাই এখানে হিন্দিটা কেটে দেন, হিন্দি রাখছেন কেন? এগুলো দরকার নাই তো, আপনাদের বায়ার তো ইন্ডিয়ান থাকবে না, ঠিক আছে? যা বায়ার যে দেশে থাকতে পারে ওই দেশের ভাষা ইউজ করেন, কাজ পাওয়ার সময় একটু বাড়বে আপনাদের। অ্যাড নিউয়ে ক্লিক করেন, হয় নাই তো, অ্যাড নিউয়ে ক্লিক করেন, আরেকটা ভাষা এখানে অ্যাড করেন। অ্যারাবিক দিতে পারেন বা ডাচ দিতে পারেন, ডাচ দেওয়া আছে, দেখেন ডাচ। এটা সবসময় এটা কনভারসেশনাল দিবে, কনভারসেশন। এখানে লেভেল, আচ্ছা ঠিক আছে, ফ্লুয়েন্ট বেসিক দিলেন কেন? এখানে এই স্প্যানিশটা বেসিক কেন? এটাকে ফ্লুয়েন্ট করে ফেলেন, সরি কনভারসেশন করে ফেলেন। আরেকটা ভাষা অ্যাড করেন, তিনটা তো আরেকটা অ্যাড করেন। অ্যারাবিক দিতে পারেন, তো অন্য ভাষা দিতে পারেন, এখানে দেখেন অনেকগুলো ভাষা আছে, দিতে পারেন। সবগুলো ভাষা আপনি ট্রান্সলেট করে দিবেন। ফ্রেঞ্চ দিয়ে দেন, ফ্রেঞ্চ দিয়ে দিতে পারেন। এটা এই জন্য বললাম, যেহেতু ফ্রান্স দেশের যদি কোনো বায়ার আপনাকে পায়, তো উনি যদি আপনার প্রোফাইলে ভিজিট করে, তো উনি মনে করবে যে আপনি ওনাদের দেশের ভাষা বুঝেন, আপনার সাথে কথা বলতে পারেন। তখন উনি যদি ওনাদের ভাষা যদি কথা লিখে, তাহলে আপনি এটা কপি করে গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে নেবেন, তখন বুঝতে পারবেন উনি আসলে কি বলছে। এটা একটা টিপস। এখানে নিজের অকুপেশন সম্পর্কে হ্যাঁ, এটা দিতে হবে, বাধ্যতামূলক দিতে হবে। ফ্রম 2019 না, এটা 2020 থেকেই দেন। 20 দিলে ভাইয়া তো এখানে কিছু দেওয়া নাই, 2020 এটা 2 যেটা 2তে এখানে তো, আচ্ছা ইউর অকুপেশন, এটা কারেন্ট তো। এখানে কোনো অন্য কোনো অপশন আছে কিনা দেখেন তো, রানিং বা কারেন্ট এরকম কিছু একটা অপশন। এটা না, এটা না, ওই যে 2 যেখানে আছে 2020। এখানে কিছু নাই ভাই, এখানে জাস্ট লেখা। না না, আপনি 2020 একটু ক্লিক করেন না, 2020 ক্লিক করেন, দেখি এখানে কিছুই নাই না। না ভাই। আচ্ছা, তাহলে এটা 2019 দিয়ে দেন, সমস্যা নেই। আর এখানে ভাইয়া যে 5টা স্কিলস এড করতে হবে আমাকে। আচ্ছা, দেখি কি দিয়েছেন। কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্স মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এখানে
মার্কেটিং স্ট্র্যাটেজি এসিএম, ঠিক আছে, এটা দিতে পারেন, সমস্যা নেই। ওকে, নিচে কি দিছে দেখি, যে স্কিল স্কিল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এগুলো ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এটা ইন্টারমিডিয়েট না, ওটা এক্সপার্ট দেন, যেটা আপনি ওই রিলেটেড কাজ করতেছেন ওটা এক্সপার্ট করে দেন। বাকিগুলো হয়তো একটু কম বেশ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং যেটা আছে, আর এখানে ভাই এডুকেশন না সার্টিফিকেশন অ্যাড করছি। পার্সোনাল তো ভাই ওয়েবসাইট নাই, এজন্য ভাই এটা খালি রাখলাম। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা সিলেট পলিটেকনিক থেকে নাকি? জি ভাইয়া, ফাইনাল ইয়ারে আছি। আচ্ছা আচ্ছা, একদিন তো বলছিলেন। আর কিছু লাগবে না এখানে, ভেরিফাই করছেন, ফেসবুক ভেরিফাই করছেন, টুইটার লাগবে না, এগুলো সমস্যা নেই। এটা ইয়ে করেন, কন্টিনিউ করেন, আর এখানে তো ভেরিফাই করে ফেলছেন, সমস্যা নেই, ফিনিশ করে দেন, ফিনিশ করে দেন। ওকে, ফিনিশ করে গেলেন। এখানে ভাই আসলে কি টাইটেল এসেছে? হ্যাঁ, এখন এই জায়গায় হচ্ছে কথা, আপনি কি এগুলো রেডি করছেন নাকি? আপনি আপনার যে রিসার্চের কথা বলছেন রেডি করছেন? জি ভাইয়া, আমার সব কিছু রেডি করা। ঠিক আছে, যদি রেডি না করেন তাহলে তো আপনার এই বিষয়টা আমি কন্টিনিউ করতে পারতাম না। রিসার্চ করতে তো আমার সময় লাগে 1 সপ্তাহ, ক্লাস তো মাত্র 2 ঘন্টার। বিষয়টা তো বুঝতে পারছেন কেন বলছিলাম আগে এই কথাটা। আচ্ছা, আপনি কি কি রেডি করছেন আমাদের সাথে এটা শেয়ার করেন, ডকুমেন্টগুলো শেয়ার করেন, এখান থেকে যাচাই বাছাই করে এখানে বসাবো। নোটপ্যাড অথবা আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে এটা যেটা রাখছেন ওটা ওপেন করেন। ভাইয়া আমি 2টা ইমেজ বানিয়েছিলাম যা আপনাকে দেখিয়েছিলাম, আর ক্যানভা থেকে ভাই একটা মোটামুটি মানের ভিডিও বানিয়েছিলাম, যেহেতু ফাইবার বলে যে ভিডিওটার উপন্নত দেওয়ার জন্য। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আপনার টাইটেল কি এটা বুঝলাম, টাইটেলটা কোথায়? টাইটেল ভাইয়া আমি বলি ভাই, লিখে দিই ভাই চ্যাটে, নাকি এখানে লেখা নেই আর কি? না, আপনি যাচাই বাছাই করে রাখছেন না কয়েকটা, 10-12টার মধ্যে কম্পিটিশন যেটার কম ওইটা রাখছেন তো? খাতায় লিখে গেছিলাম ভাই। আপনার বানানে তো অনেক ভুল ভাই, এখানে বানানে অনেক ভুল আছে, এই দেখেন আন্ডারলাইন রেড ক্রস করে দিছে আপনার, এগুলা ঠিক করেন। স্যাটিসফ্যাকশন না ভাই, স্যাটিসফ্যাকশন হবে উপরে, লিঙ্কডইন বানানটা একটু ইয়ে হবে, একটু মডিফাই হবে, দেখেন কি অপশন আসছে। আপনি মাউসে ক্লিক করলেই পেয়ে যাবেন, মাউসে ক্লিক করেন না, রাইট বাটনে ক্লিক করেন না একটু, শুধু এটা না, শুধু লেখার উপরে যান, ওই লেখার উপরে যান, না এভাবে মার্ক করতে হবে না, মার্ক করতে এইভাবে দিলে হবে, জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এখানে নামে তো ভাইয়া রেড মার্ক, এটা তো প্রবলেম নাই, নামের কোনো প্রবলেম নেই, নামের ক্ষেত্রে ওনারা ইয়ে ধরবে না। এখন আপনার ইয়েগুলা দেখতে চাইছিলাম, টাইটেলগুলা। টাইটেল ভাইয়া আমি বলি ভাইয়া মুখে, এটা খাতায় লেখা ছিল। এটা ঠিক হয় নাই ভাই, এটা সব কিছু রেকর্ড রাখার কথা। আচ্ছা দেখি কি লিখছেন, একটা এখানে অ্যাড করেন তো। আর আপনার ইয়ারও এরকম কেন, তো আপনার 2 পার্ট করছেন কেন? 1 পার্ট থাকলে তো ভালো হইতো। আচ্ছা থাক সমস্যা নেই, সিঙ্গেল লাগবেন। কি নিয়ে এখন ইয়ে করতেছেন, লিড জেনারেশনের উপরে নাকি? ভাইয়া এক্সিকিউট লিখছেন কেন? এক্সিকিউট লিখলে কম ভাইয়া, কম্পারেটিভ ভাইয়া। আর যদি টু লেখি ভাইয়া বা যদি উইল লেখি তাহলে ভাইয়া 9,000 10,000 হয়ে যায় ভাইয়া, 12,000 14,000 হয়ে যায়। আচ্ছা তাহলে লিখেন দেখি কি রেজাল্ট আসে। সো আপনারা ইয়ে করবেন, আমি রাজা সাজাদ ভাইকে বলতেছি না, আমি অন্যান্যদের বলতেছি, আপনারা এগুলা ওই টাইটে যেটা লিখতেছেন সাজাদ ভাই, এগুলো আপনারা আগে রিসার্চ করবেন, রিসার্চ করে যেগুলোতে কম্পিটিশন কম এগুলো বাছাই করে আলাদা রাখবেন, রাখার পরে আমরা গিগ টাইটেল যেটা আছে ওখানে বসাবো। এগুলো আন্তাজে না বসাইয়া একটু রিসার্চ করে বসাবেন, তাহলে হয়তো কাজ হবে, আন্তাজে বসাইলে হবে না, আসলে মার্কেট প্লেসে অনেক কম্পিটিশন, টিকে থাকতে পারবেন না। ভাই এইটা আমি নিয়েছিলাম আর কি। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন ফর টার্গেটেড বিজনেস প্রসপেক্ট ইনফো, ভাইয়া 5,973 সামথিং, জন্য এটাই নিয়েছি। এখানে যে লিখছেন প্রসপেক্ট ইনফো, প্রসপেক্ট অর্থ বৃদ্ধি বা সমুদ্র লিড জেনারেশন ফর বৃদ্ধি করার টার্গেটেড জন্য। বিজনেস প্রসপেক্ট। এখন আপনার কথা হচ্ছে আপনি যেগুলো লিখছেন, সাপোজ ধরেন
টার্গেটেড বিজনেস প্রসপেক্ট ইনফো, এই লেখাটা একটু কপি করে ফাইবারে গিয়ে সার্চ করেন তো দেখি রেজাল্ট কি আসে। শুধু এই কথাটা টার্গেটেড বিজনেস প্রসপেক্ট ইনফো, এই কথাটা আসে নাকি ফাইবারে অ্যালগরিদমে? আলাদা একটা ট্যাবে এটা ট্রাই করেন, জাস্ট ফাইবার লিখে সার্চ করেন। ঠিক ভাইয়া, বুঝছি ভাইয়া। 372টা সার্ভিস। আচ্ছা, টার্গেটেড বিজনেস প্রসপেক্ট ইনফো, টার্গেট ইমেল লিস্ট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো এটা আর কি প্রো না বা লেভেল 1 না, সব আর কি নরমাল। ফর ইওর টার্গেটেড বিজনেস ইনফো, টার্গেটেড, আচ্ছা টার্গেটেড প্রসপেক্ট ইনফো। আচ্ছা ঠিক আছে, তাহলে কম্পিটিশন কম আছে, যাই হোক রাখতে পারেন এটা। এটা পুরোটা কপি করে আপনি বসাই দেন। এখানে বসে দেবো ভাইয়া? হ্যাঁ, সব কটা নিয়ে নেন। উপরে যান, উপরে উপরে আইল দুইবার হয়ে গেছে দেখি, একটু উপরে যান, স্ক্রলিং করেন। এগুলা ডিলিট করেন, পিছন থেকে ডিলিট করেন, এখান থেকে হবে না, পিছন থেকে যেটা লিখছেন লেখা থেকে এই কথাটা ডিলিট করেন, আইলটা কথাটা ডিলিট করেন। এটা ডিফল্টভাবে থাকে এমনি, একটা স্পেস কমাই দেন। হ্যাঁ, বিটিপি লিঙ্কডইন লিড জেনারেশন। এখন আপনার এটা ওয়ার্নিং আসে এখানে, শর্টার দেন টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার। দেখেন এখানে আপনার যে টাইটেলটা অনেক লম্বা হয়ে গেছে, বুঝতে পারছেন? কিন্তু ভাই যদি B2B দিক কেটে দেই বা লিঙ্কডইন যদি কেটে দেই তাহলে কিন্তু এটা লিঙ্কডইনটা কেটে দেন। আবার এখানে তো বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে সবকিছু মাথা রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে সবকিছুতে, বুঝতে পারছেন? এক্সিকিউট কথাটা বা লিঙ্কডইন কথাটা ডিলিট করেন এখন, অথবা এক্সিকিউট কথাটা ডিলিট করে আপনার টাইটেলে শর্ট হতে হবে। আপনি যেটা টাইটেল দিচ্ছেন ওইটা আপনার গিগ ডেসক্রিপশনে ইউজ করবেন। বেশি হয়ে যাচ্ছে তো এটা ডিলিট করে দেন, এটা আপনার ডেসক্রিপশনে ইউজ করবেন, প্রবলেম নেই। 52 অথবা 54টা ওয়ার্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন সবাই, তারপরেও তো বেশি। তাহলে ভাই কি করা যায়, ক্রিয়েট রাখি নাকি লিঙ্কডইনে কেটে দেবো? একটু নিচে যান দেখি, টার্গেটেড বিজনেস প্রসপেক্ট ইনফো। হ্যাঁ, এই জিনিসটা তো আগে যাচাই করা উচিত ছিল আপনার, আমি তো সেদিন বলে দিয়েছিলাম আপনাকে। এটা তো ভাই কম ছিল, এটাই চুজ করেছি। দেখেন আপনার ওয়ার্নিং যে দিছে তো, লুকস গুড, হাউ আবার শর্টার দ্যান সেল মোর। লিঙ্কে কেটে ফেলি ভাই নাকি? এটা কেটে ফেলেন, জাস্ট পারফেক্ট। এখন দেখেন পারফেক্ট লেখা আসছে, দেখছেন? আই উইল ডু, একদম পারফেক্ট। এখন একটা ওয়ার্ড ইউজ করেন তো, এখানে দেখি একটা ওয়ার্ড ইউজ করেন, যে কোনো একটা ওয়ার্ড ইউজ করেন, একটা ওয়ার্ড জাস্ট। আরেকটা ইউজ করেন তো দেখি এখানে বাড়ে কিনা, কতটুকু আসে আপনার লিমিট দেখেন। আর তিনটা ওয়ার্ড দিলে কিন্তু আপনার 61টা চলে যায়, মানে আপনি আরো 2টা দিতে পারবেন। আমার 2টা কিছু দেওয়া যায় এখানে, চিন্তা করেন। যদি দেওয়া না থাকে তাহলে আর লাগবে না এটা, দেওয়া তো ভাই যায় না আসলে। ডু লেখাটা ছোট হাতের করেন, নিচে স্ক্রলিং করেন, দেখেন আর কিছু আছে কিনা। না এটা না, আপনার টাইটেলে একটু নিচে দেখি আর কি লেখা আছে, বিজনেস প্রসপেক্ট ইনফো। এটাই পারফেক্ট, আর বাড়ানো যাবে না। এখন এটা পুরোটা আপনি কপি করেন, পুরোটা কপি করে সার্চ দিয়ে দেখেন তো এটা ভলিউম কত আসে। না, এখানেও হবে, প্রবলেম নাই। ওইটা দিছিলাম যে একটু সহজে জানার জন্য। এখানে সার্চ করবো ভাইয়া? এখানে সার্চ করলে রেজাল্ট আসবে। 6196, কম আছে, প্রবলেম নাই, কম আছে ভাইয়া। এটা বসাই দেন, এটা কম আছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেট, বিজনেস না, সরি এটা বিজনেস হবে, ঠিক আছে, বিজনেস এখন দেখেন লিড জেনারেশন আসছে কোথাও, ঠিক আছে। এখানে একটা সাব ক্যাটাগরি B2B দিবেন, ঠিক আছে। নিচে যান, নিচে আর ট্যাগ। আচ্ছা, আপনি কি ইমেজ অপটিমাইজ করছেন আপনার ইমেজগুলা? জি
জি না ভাই, আমি ইমেজ তো অপটিমাইজ করেন না, আপনার তো অনেক কাজ বাকি। কাজ করা ভাই জানি না এটা তো। আচ্ছা আমি আপনার দেখিয়ে দিব, বলবেন নাই। এখন আপনি লিড জেনারেশন সম্পর্কে যতগুলো গিগ পাইছেন এখান থেকে 5টা গিগ ওপেন করেন। তারা কি কি ট্যাগ ইউজ করছে এখান থেকে একটু রিসার্চ করেন, করে ট্যাগগুলো বসাবেন। এখানে তো ভাই এটা দেখান টেক্সটটা ভাইয়া কি যে টাইমলাইনে গেলে পাবো নাকি এখানে? না না, ওনার প্রোফাইলে গেলে পাবেন না, ওনার ইয়েতে যেতে হবে, না গিগে যেতে হবে। আমি টাইটেলে চলে আসছেন তো, এটা গিগ ওপেন করেন, যে কোনো একটা গিগ ওপেন করেন। আমাদের কাছে নিচে দেখবেন আছে, নিচে দেখেন আছে। দেখছিল B2B ভাইয়া, আরো নিচে যান, নিচে গেলে পাবেন। তো কোয়েকশন এই দেখেন আছে, এই দেখেন। রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ, প্যাটার্ন। এখান থেকে 3টা নেবেন, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, এই 2টা নেন। এই 2টা আপনি নোটপ্যাডে নেন, নোটপ্যাডে এখানে না, নোটপ্যাডে নেন, কপি করার দরকার নাই, এটা নোটপ্যাডে নেন। নোটপ্যাড ওপেন করেন একটা। জি ভাইয়া। ওয়েব রিসার্চ, B2B লিড জেনারেশন, ডাটা এন্ট্রি দিবেন না, ডাটা এন্ট্রি না দিলেও চলবে। লিড জেনারেশন, এরপরে প্রসপেক্ট লিস্ট লেখেন, প্রসপেক্ট লিস্ট। এরপরে লিখতে পারেন যে, আচ্ছা আরেকটা প্রোফাইল দেখেন, প্রসপেক্ট বানান ভুল, প্রসপেক্ট বানান ভুল। সময় দিবেন আমাকে? কি করবেন? এটা অনেক সমস্যা করছে মেবি। হ্যালো 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 ভাইয়া, বলেন, আমি শুনতে পাচ্ছি, বলেন। জি ভাইয়া। ভাইয়া আরেকটা লিঙ্ক ওপেন করছি ভাইয়া। এখানে আপনার বানান ভুল আছে, বানান ঠিক করেন, প্রসপেক্ট বানান ভুল আছে। এখানে ভাইয়া জি ভাইয়া, লিঙ্ক রিসার্চ এটা নেই ভাইয়া। ফাইন্ড ইমেল অ্যাড্রেস রাখতে পারে, এটা হচ্ছে একটা ইউনিক একটা ট্যাগ। তারপরে দিতে পারেন যে লিঙ্কডইন রিসার্চ দিতে পারেন, লিঙ্কডইন রিসার্চ এবং যে ফাইন্ড ইমেল অ্যাড্রেস, এই দুইটা নিতে পারেন। ফাইন্ড ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন রিসার্চ। তাহলে চারটা লিখে দিই ভাইয়া। হ্যাঁ, পাঁচটা এই 5টা বসাই দেন, ধারাবাহিকভাবে 5টা বসাই দেন। কপি করলে হবে ভাইয়া? না না, কপি করার দরকার নেই, আপনি সাজেশন পাবেন, সমস্যা নেই, কপি করেন না, আপনি লেখেন ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ, এন্টার বাটন ক্লিক করেন, এন্টারে ক্লিক করেন। হ্যাঁ, তারপর আর কি আছে দেখেন, এগুলো বসাই দেন একটা একটা করে। আচ্ছা, এখানে একটা বিষয়, প্রসপেক্ট লিস্ট না দিয়ে এটা প্রসপেক্টস লিখে দিবেন। দাঁড়ান একটা মিনিট, সাজেশন একটা আসছে দেখেন, আপনি প্রসপেক্ট লিখেন, দেখেন কি ইয়ে আসে। প্রসপেক্টস আগেটা সাজেশন আসছিল।
এটা ভাইয়া নাকি? আচ্ছা ঠিক আছে, এরপরটা দেখেন আর কি আছে। এটা হয়েছে। ফাইন ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এখানে পরে নেক্সটে যান, দেখি কি আছে। সেভ চেঞ্জ, আচ্ছা। প্রাইসিং এর বিষয়ে আপনি কিছু যাচাই বাছাই করে রাখছেন। এখানে উপরে যান, উপরে 3 প্যাকেজ লেখা আছে, উপরে 3 প্যাকেজ। হ্যাঁ, ওই জায়গায় 3 প্যাকেজ দেবেন। এখানে অনেক কথা সিলভার, গোল্ডেন আর প্রিমিয়াম ইউজ করতে। এখন আপনি কয়েকটা ইউজ করতে পারেন, ওই ওনাদের প্রোফাইলগুলো দেখতে পারেন। বেসিক, অনেকে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, যা লেখা আছে ওটাই লিখেছেন উনি। না, এভাবে লেখার দরকার নেই, একটু অর্গানিক ভাবে লিখেন। এক কথা বারবার না লিখে একটু অর্গানিক ভাবে লিখেন। সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ আর ডায়মন্ড। আপনি লেখেন, বেসিকটা লিখেন টেস্ট লিডস, যেহেতু আপনি এটা টেস্টের জন্য দিবেন, টেস্ট লিডস লিখতে পারেন। বেসিক টেস্ট লিস্ট না, বেসিক না, শুধু টেস্ট, বেসিক লেখা লাগবে না, টেস্ট লিডস। এখানে মাত্র 20টা দিবেন, 20টা তো আপনি নতুন, তো আপনি 30টা লিড দিবেন $5। টেস্ট লিস্ট এটা এখানে হবে না, ডিসক্রাইব। না 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 না, এটা না, এটা না। ডেসক্রিপ্টে আপনি পরবর্তী লিখবেন কি কি দিবেন এটার সাথে। এটা টেস্ট লিড এই জন্য বললাম, আপনার বায়ার তো আপনাকে $5 জন্য আপনাকে অ্যাড করবে না। আপনারা এটা দিবেন টেস্টের জন্য, যে এই $5 এটা টেস্ট করে দেখেন, যদি কাজ ভালো লাগে তাহলে বড় প্যাকেজ নিতে পারে। দিলাম ভাইয়া, স্ট্যান্ডার্ড কি দিব, গোল্ডেন দিব নাকি? এটা দিতে পারেন যে স্টার্টআপ প্যাকস লেখেন, স্টার্টআপ বা স্টার্টার প্যাক। প্যাকেজ স্টার্টআপ না স্টার্টার দিতে পারেন, স্টার্টার দিয়ে দেন বা স্টার্টআপ, ঠিক আছে। স্টার্টআপ থাকলে ভালো হবে, স্টার্টআপ প্যাকেজ থাকে যাক। আর এটা দিবেন, এটা হচ্ছে গোল্ডেন। গোল্ডেন না, এগুলো দেওয়ার দরকার নেই। এটা দিতে পারেন যে বিজনেস ক্লাস লিডস দিতে পারেন, বিজনেস ক্লাস লিডস। লিডস, ওকে। এরপর একটা অপশন লেখেন এখানে উপরে, বিজনেস ক্লাস লিডসের পাশে একটা সার্ভিস দেন, একটা প্লাস লেখেন, প্লাস প্লাস দেওয়া যেতে পারে। আচ্ছা, আপনি কয়টা প্রোফাইল দেখেন, ওনারা কীভাবে সাজায়, কয়টা প্রোফাইল দেখেন আপনি, অনেক কিছু দেওয়ার অপশন থাকে। এটা এমন প্যাকগুলো দেওয়ার দরকার নেই, এগুলো একজন দিছে অলরেডি, আপনি আবার দিবেন নাকি? অন্যান্য আরো কয়েকটা ট্যাবে ওপেন করেন, কয়েকটা গিগ ওপেন করেন। প্রিমিয়াম প্যাক সাথে ভাই লেখা থাকে যে কয়টা লিডার। হ্যাঁ, এটা লিখতে পারেন, এগুলা লিখতে পারেন, প্রবলেম নেই, এটা লিখে দিতে পারেন। ভাইয়া আমি তো বেসিকের জন্য ভাইয়া $5 দিতে চাচ্ছিলাম 20টা লিডস জন্য। তাহলে 20টা বা 30টা দেন এখানে টেস্ট লিড, 20 এখানে টেস্ট লিড আগে দিয়ে দেন, 20 বা 30 টেস্ট লিডস। এই এখানে দিব লিডস, 50টা নিচে হবে না তুমি? এখানে তাক প্রবলেম নাই, এখানে তো জানি হবে না, 50টা নিচে হয় না। আপনি এখানে সিলেক্ট রেখে দেন, কোনো প্রবলেম নাই, উপরে লিখে দেন একদম। এটা না, টেস্ট লিডের পাশে লিখে দেন যে 20 টেস্ট লিডস। এভাবে না, এভাবে না, এভাবে না, আগে লিখেন 20, এটা সবার আগে লিখেন, জাস্ট 20। ভাইয়া সামনের দিকে, হ্যাঁ 20 টেস্ট লিডস হয়ে গেল। বাইরে এসে দেখলেই বুঝবে কেন আপনি 20টা লিড দিবেন, এই এতটুকু। আপনি আরো প্যাকেজ কয়টা দেখেন, গিগগুলা দেখেন, ওপেন করেন, কয়েকটা ওপেন করেন, 5-6টা ওপেন করে রাখেন। বেসিক 100 লিডস, স্মার্ট 500। আপনি কয়েকটা যাচাই বাছাই করেন, আমি স্ক্রিনশট করে সবাইকে দেখান, কয়েকটা যাচাই বাছাই করেন, করে একটা আইডিয়া নেন, আমি বলবো আপনাকে একটু পড়ি।
স্ক্রিন তো সব দেখতে পাচ্ছেন নাকি? সবাই দেখতে পাচ্ছেন, আপনি কয়েকটা দেখান, কয়েকটা সবাইকে কয়েকটা Anyone? দেখান। সবাই কি স্ক্রিন দেখছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। বিজনেস ক্লাসে 150টা লিস্ট দিই, বিজনেস ক্লাস লিস্ট 150। রিফু ভাই আছেন? একটা কল আসছিল। ভেরিফাইড ফ্রেশ লিডস, আচ্ছা। স্ট্যান্ডার্ড প্যাকেজে কি বসাবেন? ভাই স্ট্যান্ডার্ড প্যাকেজে 100টা দিয়ে দিই, আর বিজনেস ক্লাসে 150। 150 না, বিজনেস আরো বেশি হবে, বিজনেস মিনিমাম 500 দিতে হবে। প্রথম দিকে ভাইয়া, পরে না হয় যদি 2-3টা রিভিউ পাইলে মাশাআল্লাহ তখন বাড়িয়ে দিব না, তো আচ্ছা চেঞ্জ করা আচ্ছা, যাবে। ঠিক আছে। এটা লিখে দেই ডেসক্রিপশনটা, স্টার্টআপের সাথে লেখার দরকার নাই ভাইয়া, ডেসক্রিপশনে তো লিখে দিলে বেটার হবে, সুন্দর দেখাবে আমার মতে আর কি লাগছে। আচ্ছা, লিখতে পারেন। স্ট্যান্ডার্ড ভাইয়া 100টা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দেন, 100টা দিয়ে দেন। ভেরিফাইড লিডস দিবেন, হ্যাঁ, ভেরিফাইড ফ্রেশ লিডস, ঠিক আছে। ডেলিভারি টাইমটা ভাইয়া 20টার জন্য ভাইয়া 2 দিন সময় দিবেন, 2 দিন ডেলিভারি টাইম সহ 2 দিন সময় নেবে সবকিছু মিলে। স্ট্যান্ডার্ড দিবেন 5 দিন দিবেন, 5 দিন, একটু 7 দিন নেই, 7 দিন দিয়ে দেন। জিনিসের ভাইয়া আনলিমিটেড দেই, হ্যাঁ, অনেকে বলে দিতে পারেন, দিয়ে দেন, আনলিমিটেড দিয়ে দেন, প্রবলেম নেই। এগুলো অত রিভিশন চাইবে না, এগুলো যদি গ্রাফিক ডিজাইন হইতো বা ওয়েব ডিজাইন হইতো তাহলে রিভিশন আনলিমিটেড উপরে আরো আনলিমিটেড লাগবে, বুঝছেন না বিষয়টা। আর ডাটা এন্ট্রি বা লিটারেচার কাজ এতটা আনলিমিটেড দিবে না, যদিও আপনার ওই চাইবে, যদি আপনার ইমেলে ভুল থাকে তাহলে আবার রিকোয়েস্ট করবে যে ওটা ঠিক করে দেন, এতটুকু আর কি। ভাইয়া লিস্টটা ইনক্লুড এটা কিছু দিতে হবে, এগুলো দিতে হবে। প্রথমটাতে দেওয়া লাগবে না, প্রথমটাতে যেহেতু 50টা আপনি দেওয়া লাগবে না, দিয়েন না, 50টা দিয়েন না, সে সিলেক্ট, বাকিগুলো দিয়ে দেন। এখানে তো 100 আর 150 ফরম্যাটিং ক্লিন আপ তো দিতে হবে। এটা তো বলছে চাচ্ছে ভাইয়া কয় ঘন্টা কাজ, এটা আপনার সর্বোচ্চ 5 ঘন্টা লাগবে। এবার 2 দিই, আর এটা তো 100টা তো 5। না, একটা মিনিট, 5 ঘন্টা আপনি 100টা লিড বাইট করতে পারবেন না, তাহলে 5 দিন সময় নিয়েছেন কেন? এখানে না, এখানে আপনার দিবেন, যেহেতু আপনার 5 দিন সময় লাগবে, 5 দিন না, 5 দিনে আপনার মিনিমাম এটা 20 ঘন্টা বা 25 ঘন্টা দেন, 25 ঘন্টা দেন। বায়ার তো বুঝতে হবে আপনি 25 ঘন্টা কাজ করবেন, বুঝতে পারছেন? বায়ার তো বুঝতে হবে আপনি 25 ঘন্টা কাজ করতেছেন, 25 ঘন্টার জন্য এত টাকা দিবে। বুঝবে যে পুরো একদিন কাজ, মানে একদিন সম্পূর্ণ সময়টা। না, একদিন না, এটা আপনি 30 ঘন্টা দেন, 30 ঘন্টা সময় লাগবে, এগুলোতে কাজে সময় লাগে। আর ভাইয়া বিজনেস বা প্রিমিয়ামটা কতদিন দিব? প্রিমিয়ামটা দেখেন কত ঘন্টা আছে দেখেন, এখানে সর্বোচ্চ ভাইয়া তো 50 দিয়ে দেন, 50 দিয়ে দেন। কল সম্পর্কে কল দিয়ে না, এখানে কল দিতে হবে আপনাকে, যে লিডগুলো বাইট করবেন এখানে তাদেরকে কল দিতে হবে, কলের দরকার নাই। আপনি ইমেল তো সেন্ড করতে পারেন কিনা দেখেন, ইমেল সেন্ড করতে পারবেন না, এগুলো আলাদা একটা কোর্স আছে, পারবেন, আবার এগুলো অফ রাখেন, সমস্যা নাই। প্রাইসটা ভাইয়া, প্রাইস $5, $20,
আর এখানে দিতে পারেন $30। ভাইয়া এটা সমস্যা আমার। আর এডিশনাল ভাইয়া এক্সট্রা ফার্স্ট এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলা পারবেন না আপনি, নতুন তো এত কিছু দেওয়ার দরকার নেই। এডিশনাল ফার্স্ট ডেলিভারি দিয়ে দিই বেসিকের জন্য, যে $10 আর কাজটা মেবি মনে করেন 2 দিন না, আমি মনে করেন একদিনে দিয়ে দিলাম, যদি উনি ডাবল চার্জ করে। কোন প্যাকেজ পারবেন আপনি? প্রিমিয়াম? হ্যাঁ বেসিকটা ভাইয়া। বেসিকটা একদিনেই লাগে মূলত আর কি, টাইমটা একদিনেই লাগে। 20টা লিড বাইট করবেন। যেহেতু ভাই 5 দিন নিয়েছি, আমি 3 দিনে দিতে পারবো যদি উনি 20 থেকে আমাকে $35 দিয়ে থাকে বা অফার করে। আচ্ছা, যদি পারেন তাহলে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। যদি আপনি লিড বাইট করতে পারেন তাহলে দেন, সমস্যা নেই। 3 দিন ভাইয়া। 3 দিনে কত ডলার নেবেন? $5? $15 দিলে দিবে না? $15 দিলে নিবে না? $10 বা $5 দিতে পারেন। $10 থাকবে ভাইয়া। আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজে দিতে পারবেন 5 দিনে? যদি দেন তাহলে প্রিমিয়ামটা দিয়ে দিই ভাইয়া, তাহলে সমস্যা নাই, কারোর সাহায্য নিব না। 5 দিন দিয়ে দিই ভাইয়া। আচ্ছা, 5 দিন আর $20 নিই ভাইয়া। না বেশি হয়ে যায়, 20 দিলে বেশি হয়ে যায়, এত ডলার দিয়ে দিবেন আপনি। ওই $10 দেন, $10 দেন, $10 আগে কাজ পান, সমস্যা নেই, তারপরে এগুলো বাড়াবেন। ভাই এই যে $10 কি পার আওয়ারে দিবে নাকি পুরো প্যাকেজ? পুরো প্যাকেজ না, পুরো প্যাকেজে না। এটা বিষয়টা হচ্ছে, যদি আপনি ওই প্যাকেজটা যদি উনি যখন অর্ডার করবে, তখন যদি এডিশনাল গুলো অর্ডার করে, তাহলে আপনাকে ওই টাইম অনুযায়ী, মানে টাইমটা 2 দিন আগে দিতে হবে, এবং আপনার ব্যালেন্সে ওই এক্সট্রা টাকা যোগ হবে। আপনাকে তাড়াতাড়ি কাজটা দিতে হবে। এই উনি যখন অর্ডার করবে তখন এগুলো অপশন আসবে, উনি কি এডিশনাল চাচ্ছে নাকি নর্মাল গুলো চাচ্ছে, উনি অপশন পাবে, উনার ইচ্ছা মতো উনি ইয়ে করতে পারবে, অফার করবে। সেভ এন্ড কন্টিনিউ দিদি। হ্যাঁ, দিয়ে দেন। ভাইয়া ডিসক্রাইব ইওর ইগার। এখন ডেসক্রিপশনে একটা টিপস আমি আপনাদের দেই, ডেসক্রিপশনটা হুবহু কপি পেস্ট করে না বসিয়ে টাইপ করে বসাবেন, সেটা ভালো হয়। টাইপ করতে তো ভাই সময় লাগবে। এখন আমি আপনাদেরকে এই বিষয়গুলো এখন আর দেখাচ্ছি না। হ্যাঁ, আপনি কিছুটা লিখে ফেলেন, হালকা কিছুটা লিখে ফেলেন, যেহেতু এটা ড্রাফটস থাকবে, আপনি পরে বাসায় বসে আপনি এগুলা মডিফাই করবেন। এখন আপনি যেগুলো লিখে রাখছেন এগুলা এখানে বসাই দেন, কয়েকটা লাইন বসাই দেন এখানে নিয়ে। আপনার ইয়ে দেখাই, এখানে আপনি দেখে নিব, সবাই একটু ডেসক্রিপশনটা আরো দেখেন, এখানে আমরা ভুল ত্রুটি সব যাচাই বাছাই করবো। আর যেহেতু এই গিকটা এখানে পাবলিশ হয় নাই, পাবলিশ করতে হলে এক্সাম দিতে হবে, অনেক কাজ আছে। এখন এই গিক যেটা তৈরি হয়েছে ওটা আপনার ড্রাফটসে থাকবে, বুঝতে পারছেন? একেবারে শেষ করলে তখন ড্রাফটসে যাবে ভাইয়া, মানে গিক ডেসক্রিপশন গুলো দিলে, কোয়েকশন গুলো দিলে তখন যাবে। এখন আপনার গিকটা বর্তমানে ড্রাফটসে আছে, বুঝতে পারছেন? এখন ড্রাফটসে আছে, যখন পাবলিশ করবেন তখন এটা পাবলিশ হবে। পাবলিশ করতে হলে এক্সাম দিতে হবে, এখন ড্রাফটসে আছে। এক্সামের জন্য রেডি আছে। আচ্ছা, এখন ড্রাফটে যেহেতু আছে, এখন আমরা যতবার ইচ্ছা ততবার এডিট করতে পারবো, কোনো প্রবলেম নাই, সবকিছু মডিফাই করতে পারবো, সময় আমাদের হাতে আছে অনেক। এরপরে যখন লিখে ফেলেন ভাই ডেসক্রিপশনটা। এখন এখানে কি লিখছেন আপনি, যেমন হাই ডু ইউ নিড এক্সপার্ট লিঙ্কডইন লিড জেনারেটর প্রফেশনাল ভ্যালিড ইমেল ফাইন্ড। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে কি, লিড জেনারেশন, ইফ ইউ আর ইন এ সেলস অ্যান্ড নিড build targeted prospect list, I can help you, all my leads are verified and valid, you can develop your business with my leads for sure. আচ্ছা, এখানে আপনি কি কি দিবেন এটা তো অ্যাড করেন নাই। আপনার সার্ভিসের সাথে কি কি দিবেন বলেন তো দেখি। ওই এগুলা বসাইতে হবে। I'll collect those information for you, ওগুলা দিতে হবে। My expertise area, আচ্ছা, why you need to choose my service on scheduled delivery, 100% authentic leads। আচ্ছা, এগুলা এখন একটা বিষয় হচ্ছে, আপনার কি লিমিট আছে, 1200 লিমিট আছে নাকি, 1200 লিমিটের সাথে ওইগুলা ম্যাচিং হবে কিনা, অনেকগুলা ছাঁটাই করতে হবে, আপনার লেখা বেশি হয়ে গেছে। এখন আমি বলি আপনাদেরকে, আপনি এভাবে শুধু কাটলে হবে না, আপনার আগে দেখতে হবে আপনার এখানে কতটা আছে, আপনার লিমিট কতটা আছে। 1200টা ওয়ার্ড হয়ে যাবে ভাই। এখন 1200টা ওয়ার্ডের জন্য একটা টিপস দিই আমি আপনাদেরকে, আপনারা কপি পেস্ট করে নেবেন বা যেভাবেই নেবেন, এই নাম্বারগুলো নেবেন না, এই নাম্বারগুলো এখান থেকে নেবেন না, এগুলা ফাইবার থেকে নেবেন। ফাইবার থেকে নিলে কি ওই নাম্বারের জন্য আপনারা আলাদা কোনো লিমিট কাটবে না, আর যদি কপি পেস্ট করে নেন তাহলে লিমিট কাটবে। বুঝতে পারছি? জি ভাই। আপনি একটু ফাইবারে যান, আমি বিষয়টা বলে দিই আমি আপনাদেরকে।
ফাইবারে জি, যান। জি। এখানে লেখেন তো, এখানে লিখেন কয়েকটা কোম্পানি নেম, ইমেল, এটা কয়েকটা লিখেন, কয়েকটা লিস্ট করেন। এটা রাফের জন্য বুঝাচ্ছি আর কি। আরেকটা লিখেন, যেমন লোকেশন, এরকম কিছু একটা লিখেন। আচ্ছা, এখানেই থাক, সমস্যা নেই, এতটুক থাক। লোকেশনটা ঠিক করেন। লোকেশন বানান ভুল, বানান ভুল করলে প্রবলেম হবে আপনার। প্রবলেম হলে হবে কি, বায়ার মানে আপনার বিষয়টা নেতিবাচক চিন্তা করবে। এটা পুরোটা মার্ক করেন, এটা মার্ক করেন, জি পুরোটা মার্ক করেন। মার্ক করে দেখেন উপরে একটা নাম্বারের চিহ্ন আছে, দেখেন আপনার ঠিক উপরে। এটা না, এটা না, এটা না, এটা ডান পাশে, ডান পাশে, একটু ডান পাশে, ডান পাশে, এখানে ক্লিক করেন। এখানে ভাইয়া ক্লিক করেন। আচ্ছা, এখানে আছে কতটা? 45। আপনার লিমিট কতটা দেখেন, এখানে কতটা কাটছে? 46টা না 45টা? 45টা কেটেছে ভাইয়া। 45টা। এটা যদি নাও দেন তাও 45টা থাকবে, দিলেও 45টা থাকবে। আর যদি আপনি আলাদা নাম্বারগুলো আনেন, অন্য অন্য জায়গা থেকে আনেন, তাহলে এই যে 1 2 3 লিখছেন, এখানে এগুলোর নাম্বারিংয়ের জন্য আপনার লিমিট কাটবে। জি বুঝতে পেরেছি। এটা একটা টিপস। অথবা আপনি যদি ডট আনতে চান, ডট, ওই যে আপনার ডট দিতে চান, তাহলে দেখেন আর ডান পাশে একটা অপশন আছে, দেখেন মার্ক করেন, পুরোটা মার্ক করে ডান পাশে একটা অপশন আছে, ক্লিক করেন, মার্ক করেন, পুরোটা মার্ক করেন, ডট দেন। এই দেখেন, নাও দিলে লিমিট কাটবে না, দিলেও লিমিট কাটবে না। যদি বাইরে থেকে আন তাহলে লিমিট কাটবে। এই ব্যাপারে সতর্ক থাকবেন। তাহলে ভাই এক কাজ করা যায়, নাম্বার ছাড়া বাকিগুলো লেখাগুলো নিয়ে কপি করে আনলাম, পরে এখানে এনে একসাথে চুজ করে হ্যাঁ। সব সিলেক্ট করে এভাবে- phone দিলাম। এভাবে করবেন। এখন আর একটা অপশন আছে, আমি আপনাদের বলি। যেমন আপনি ইয়েতে যান তো একটু, ওই গুগল ডক্সে যান। সাপোজ ধরেন আপনি একটা লেখা বোল্ড করবেন, কি লেখা বোল্ড করবেন? যেমন ধরেন এক্সপার্ট লিঙ্কডইন লিড জেনারেটর, বা এই কথাটা একটু বোল্ড করবেন। সাপোজ এই লাইনটা কপি করে নেন, সমস্যা নেই, এই লাইনটা, উপরের লাইনটা কপি করে নেন, একটু কয়েকটা লাইন কপি করে নেন। এটা একটু পেস্ট করেন তো এই জায়গায়। সাপোজ ধরেন আপনি এক্সপার্ট লিঙ্কডইন লিড জেনারেশন, এটা বায়ারের চোখে আকৃষ্ট করার জন্য এটা বড় করবেন, তাহলে বোল্ডে ক্লিক করেন। বোল্ড, বোল্ড, এটা না, বোল্ড, হ্যাঁ, অন্য জায়গায় ক্লিক করেন, এটা বোল্ড হয়ে গেছে। এখন এই কালার বা অন্য কোনো টাইটেল আছে না অনেক সময়, যেমন সার্ভিসেস, বা আপনি আছে না কিছু লেখা, যেমন ওয়াই ইউ চয়েস মি। দেখি আপনার ডক্সে জানতো একটু, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। মনে করি ভাই এই টাইম গিগ ডেসক্রিপশনটা বড় হবে, কারণ এটা তো চোখে রাখতে হবে। এটা বড় হবে, প্লাস এটাকে কালার করতে পারবেন, কালার, হলুদ কালার, হালকা হলুদ কালার করতে পারবেন। এখানে কালার একটা অপশন আছে, ফাইবারে যান, এটা কপি করে নিয়ে ফাইবারে যান। সিলেক্ট করলাম। এটা এটা না, এটা না, ডান পাশেরটা, ডান পাশেরটা ক্লিক করেন। দেখেন এটা কালারটা কি রকমের হয়ে গেছে না, হালকা। জি হ্যাঁ, যদি এক্সপার্ট কথাটাকে একটু ইয়ে করে ফেলেন, এক্সপার্ট কথাটাকে কালার করিয়েন না, এটা নর্মাল থাকবে। কালারে ক্লিক করেন একটু, এটা নর্মাল হয়ে গেছে, কিন্তু বোল্ডটা থাকবে, কিন্তু নর্মাল না, বোল্ড থাকুক, সমস্যা নেই, এভাবে আর কি। সো এটা ডিলিট করে দেন, এটা পুরোটা ডিলিট করে দেন। আমি আপনাদের বোঝানোর জন্য এই কথাটা বলছি আর কি। সো আপনারা যখন গিগটা সাজাবেন তখন এই টিপসগুলো মাথায় রেখে কাজ করবেন। এখন আপনার গিগ ডেসক্রিপশনে কিছু ভুল আছে, ভুলগুলো কিছু বলে দিই। জি ভাইয়া ভুল যেটা আছে, আপনারা এখানে দেখেন যে কথাগুলো লিখছেন, এখানে কতগুলা সার্চ রেজাল্টে আসে এই কথাগুলা, বুঝতে পারছি? জি বুঝতে পারি নাই আমি আপনাকে। আপনি একটু ফাইবারে যান, দেখলাম। এখানে সার্চ করেন যে কোনো একটা, যেমন ধরেন শুধু লিড জেনারেশন লিখে সার্চ করেন, লিড জেনারেশন, বাইরে লিড জেনারেশন সার্চ করবে। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, না না, এটা না, এটা না, এটা না, এটা না, আপনি এন্টার করবেন না। এই দেখেন কতগুলো সাজেশন চলে আসছে না, সাজেশন। এই সাজেশনগুলো কি আপনার ডেসক্রিপশনে আছে কিনা, পুরোটা সাজেশন। যেমন ডু বিটুবি লিড জেনারেশন ফর টার্গেটেড বিজনেস পারসপেক্ট ইনফো, এটা তো আপনার মেইন কিওয়ার্ড, কিন্তু বাকিগুলো আছে কিনা, টার্গেটেড বিটুবি লিড জেনারেশন, প্লাস হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন, এগুলো আছে কিনা। এরপর দেন প্রসপেক্ট, আর কিছু অপশন আছে, যেমন ইমেল ভেরিফাই লিখেন তো, ইমেল ভেরিফাই, শুধু ইমেল লেখেন, ইমেল দেখবেন কিছু লিস্ট আসবে, ইমেল, ইমেল কালেকশন, ইমেল লিস্ট, এই কথাগুলো তো নাই আপনার ডেসক্রিপশনে, এগুলো রাখবেন, এই কথাগুলো তো নাই আপনার। এখানে ভাই লিখে দেবো এক্সপার্ট B2B। সাপোজ আমি বলি আপনাকে, আপনি এখনো আরো রিসার্চ করতে হবে আপনাকে। হ্যাঁ, আমি যে টিপসগুলো দিচ্ছি, যে আপনার ডেসক্রিপশন যেগুলো সাজাইছেন এগুলোর মধ্যে যাতে সাজেশন থেকে কিওয়ার্ডগুলো দুইটা একটা থাকে,
হ্যাঁ, মাঝে মাঝে কিছু যাতে এগুলো থাকলে কি হবে, যেমন যদি কেউ সার্চ করে তো আপনার টাইটেলে কতটা নাই কিন্তু আপনার ডেসক্রিপশনে কতটা আছে, যার কারণে যখন সার্চ করবে তখন আপনারটা সামনে আসার সম্ভাবনা থাকবে, যাকে আমরা বলি যে এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। এবার তো কিছু আছে বলতে গেলে আর কি, এগুলো যাচাই করবেন, তারপরে দেখেন ইমেল ভেরিফায়ার আছে কিনা, ভ্যালিড ইমেল আছে কিনা, ইমেল লিস্ট আছে কিনা, প্রসপেক্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট, এই কথাগুলো আপনার এখানে আছে কিনা। নাই। জি ভাই, টার্গেট প্রসপেক্ট লিস্ট, ভ্যালিড ইমেল লিস্ট আছে নাকি কথাটা? এই যে ভাই ভ্যালিড ইমেল ফাইন্ডার, এভাবে কয়েকটা লিখবেন। হ্যাঁ, এভাবে যাচাই বাছাই করবেন। আপনারা সবাইকেই বলতেছি এগুলো একটু যাচাই বাছাই করে সাজেশন থেকে কিওয়ার্ড গুলো নিয়ে আসবেন, এনে এখানে বসাবেন। হ্যালো, কথা অফ হয়ে গেছে সাজ্জাদ ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। তো আমরা তো সাজ্জাদ ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। সাজ্জাদ ভাই মেবি ইয়ারফোনের সমস্যা হচ্ছে নাকি? আপনি মিউট করে ফেলেন। সাজ্জাদ ভাই, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার ইয়ারফোনের প্রবলেম হয়তো। আচ্ছা, উনি ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয় এখান থেকে। ভিডিও কি পাওয়া দিব? ফার্স্ট ভিডিও? হ্যাঁ, ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, আমি পাঠিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, কারণ দেখি আমরা ভিডিও এখনো শোনা এলাম। আচ্ছা ভাইয়া, লাস্ট 2 ক্লাসের ভিডিও কোথায় পাবো? এই লাস্ট যে 2 ক্লাস, এগুলো কোনো ক্লাস হয় নাই বলতে কি, যেমন এগুলো গল্প স্বল্প হয়েছে, আপনাদের কারেন্ট ছিল না। তো অনেকেই এসে প্রবলেম শেয়ার করতেছেন যে ভাই আজকে ক্লাস না করালে ভালো হয়, কারেন্ট নাই, নেটওয়ার্ক প্রবলেম। তো সবার কথা চিন্তা করে আমি ওই দিনে ক্লাস নেই জাস্ট একটু গল্প করে ক্লাসটা বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এতক্ষণ যা দেখালাম, উনি তো এখন অফলাইনে চলে গেছে, এতক্ষণ যা দেখালাম আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হ্যালো, প্যাকেজ যদি 3টা না দিয়ে একটা দেই সমস্যা হবে? 3টা দিবেন, 3টা প্যাকেজে একটা প্যাকেজ করে দিলাম। একটা না 3টাই দিবেন, বুঝতে পারছেন? 3টাই দিবেন। সাইফুল ভাই কারেন্ট চলে গিয়েছে। জি, আপনি কি ল্যাপটপে নাই এখন? না ভাই, আমার তো কম্পিউটার। তাহলে তার হবে না। তো যাই হোক, সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলা নিয়ে বিস্তর আলোচনা করব, আর ধারাবাহিকভাবে অনেকগুলা স্টেপ এখানে রয়ে গেছে, বুঝতে পারছেন? সো ভাইয়া, তাহলে কি আমার কিছু দেখবেন যেগুলো রেডি করছি, কি কি বাকি রয়েছে? আচ্ছা, আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করে ফেলেন। জি ভাই। জি ভাই, দেখা যাচ্ছে? ভাই দেখা যাচ্ছে। আপনার আমি তো আপনার গিগে যান, অথবা আপনার যদি গিগ ক্রিয়েট না করেন সেই স্টেপটাই যেতে পারেন। প্রোফাইল। আচ্ছা, ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশন স্পেশালিস্ট। আচ্ছা, ঠিক আছে। এই জিনিসটা প্রবলেম আছে আপনার এখানে, বেঙ্গলি ভাষা দেওয়ার দরকার নাই, এটা আপনার অন্য দেশের ভাষা ইউজ করেন। এটা কি ডিলিট দিয়ে দেবো? হ্যাঁ, ডিলিট দিয়ে দেন। এখানে স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবিক এগুলো ইউজ করতে পারেন, এবং বাকি সবগুলা কনভারসেশনাল দিয়ে দিবেন। স্প্যানিশ দিয়ে দিব। লেভেল ঠিক আছে, তো ক্লিক করেন এখানে।
জি এগুলো আপনি কনভারসেশনাল দিয়ে দিবেন। আরও 2টা ভাষা ইউজ করেন, ফ্রেঞ্চ ইউজ করতে পারেন, ডাচ ইউজ করতে পারেন, অ্যারাবিক ইউজ করতে পারেন। ফ্রান্স তো দিচ্ছেন মনে হয় না, স্প্যানিশ দিছিলেন, আচ্ছা এটা কনভারসেশনাল, হ্যাঁ কনভারসেশনাল। আর তারপর কোনটা দিতে পারি? অ্যারাবিক দিয়ে দেন। এখানে আরবিক কেন দিলেন যে আমি আপনাদের বলি বিষয়টা, যেমন মিডল ইস্টে কিছু বায়ার আছে তারা কিন্তু ইংরেজি পারেন না, ইংরেজি অতটা এক্সপার্ট না, অথবা চাইনিজ মানে চায়না দেশে যারা আছেন তারা ইংরেজিতে অতটা এক্সপার্ট না, তারা আসে চাইনিজ ভাষায় লিখবেন, বা আপনার প্রোফাইল যখন আসবে ওনারা আসে যখন দেখবে যে আপনি ল্যাঙ্গুয়েজগুলো আপনি চাইনিজ পারেন বা অ্যারাবিক পারেন, তারপর কনভারসেশনাল যেটা আছে, তো ওনারা লিখবেন যাতে আপনাকে হাই হ্যালো না বলে ওনাদের ভাষায় লিখবেন, চাইনিজ অথবা অ্যারাবিক ভাষায় লিখবেন। আপনি এটা কপি করে গুগল ট্রান্সলেটরে নিয়ে যাবেন, গিয়ে সেখান থেকে এটা ট্রান্সলেট করে দেখবেন উনি আসলে কি বলতে চাচ্ছে। সেম ভাবে আপনি আপনার ভাষায় লিখে এটা ট্রান্সলেট করে আরবিক অথবা চাইনিজ ভাষা দিয়ে দিবেন ওনার ভাষা অনুযায়ী, সো উনিও আপনার কথা বুঝে যাবে। এটা হচ্ছে একটা টিপস, বুঝতে পারছেন? বায়ার পাওয়ার একটা টেকনিক। এখানে স্কিল আরো একটা বাড়াবেন, আপনি কি কি পারেন স্কিল হিসাবে রাখবেন, ফেসবুক মার্কেটিং, এগুলো একটু রিসার্চ করে বসাবেন। ইন্টারমিডিয়েট দিয়ে দেবো নাকি ভাই? ফেসবুক মার্কেটিং না বিগিনার নিলে আপনি কাজ পাবেন না, ওই এক্সপার্ট দিবেন অথবা এক্সপার্ট দেন, বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারমিডিয়েট দেওয়ার দরকার নেই, এক্সপার্ট দেন, সব কিছুতে এক্সপার্ট দিয়ে দেন, বাট রিলেটেড রাখবেন। এখন ধরেন আপনি দিলেন ডিজিটাল মার্কেটিং এর একটা শাখা দিলেন, সাপোজ লিড জেনারেশন, আপনি এখন আবার ওয়েব ডিজাইন বা অন্য কিছু দিতে যান না, কারণ একটা মানুষ এত কিছু এক্সপার্ট হয় না, একটা বিষয়ে বা 2টা বিষয়ে এক্সপার্ট থাকে আর কি, বা যদি রিলেটেড থাকে তাহলে হয়তো এক্সপার্ট থাকতে পারে রিলেটেড অনেক বিষয়। তো ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে দেবো এগুলো দিয়ে দেন, যদি পারেন তাহলে দিয়ে দেন, এভাবে আর কয়েকটা অ্যাড করেন। মোটামুটি মোটামুটি আর কি। ভাই এটা সার্টিফিকেশন দিলাম, এলডিপি দিলে হবে নাকি ডিলিট দিয়ে দেবো? দিয়ে দেন, সমস্যা নাই, যদি এটা সার্টিফিকেট আপনার থাকতে পারে, নেক্সট টাইম ক্লাস তো করতেছেন সার্টিফিকেট থাকবে, দিতে পারেন। এটা বায়ার আপনার সার্টিফিকেট দেখতে চাইবে না, জাস্ট এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার বায়ার আপনার প্রোফাইল এসে যদি দেখে আপনি একটা সার্টিফিকেট আছে, আপনি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন, তো আপনার যে এক্সপার্টিস বা স্কিলের বিষয়ে ওনার একটা আস্থা অর্জন হবে, সেজন্য। আচ্ছা ডেসক্রিপশন দেই নাই ভাই, ডেসক্রিপশন রেডি করছিলাম, এটা কি? দেখি দেখান আমাদেরকে। এটা হচ্ছে ভাই গিগের ডেসক্রিপশন। হ্যালো দিয়া কি লিখছেন না গিগার, আপনার টাইটেলের ডেসক্রিপশন এখনো রেডি করার নাই মনে হয়। এটা হচ্ছে ভাই গিগের ডেসক্রিপশন ইয়ে আচ্ছা করছিলাম। আচ্ছা, একটা মিনিট, এখানে তো কিছু কথা আছে, যেমন দিস ইজ প্রত্যুষ ধর আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার টু মাচ ইন্টারেস্ট, এরপরে কি লিখছেন, আমি আমার এখানে প্রবলেম হচ্ছে দেখতে, অ্যাবাউট লিড জেনারেশন বিজনেস ডেভেলপমেন্ট, আই হ্যাভ মোর দেন 3 years এক্সপিরিয়েন্স ইন লিড জেনারেশন, ইটস মাই প্লেজার টু, এটা দিয়ে দেন, সমস্যা নেই, এটা তো মেইন কথাটা তো লিখছেন, বাট আপনার যে ডেসক্রিপশন এটা গিগের জন্য হয় নাই, এটা আপনার যেটা লিখছেন এটা আপনার প্রোফাইলের এটা লিখতে পারেন, বাট গিগের জন্য এটা হয় নাই, ডেসক্রিপশন সুন্দর হয় নাই, এটা আপনি প্রোফাইলে নিয়ে নেন, কপি করে প্রোফাইলে নিয়ে নেন, কিন্তু আপনি গিগে এটা দিতে যাবেন না, এখানে অনেক সমস্যা আছে আপনার নিজের সম্পর্কে বেশি কিছু বলে ফেলতেছেন, বাট আপনি ডেসক্রিপশনে যে কথাটা লিখবেন এটা যাতে এসইও রিলেটেড হয়, বুঝতে পারছেন? ফাইবারের অ্যালগরিদম যাতে আপনার ডিজিটাল সার্ভিসের সামনে নিয়ে আসে, সেই কথা মাথায় রেখে কিওয়ার্ড বা টেক্সট যাই লিখেন না কেন, যাতে সার্চ ভলিউমে এগুলো থাকে, সেগুলো যাতে আপনার এখানে আপনাদের রাখবেন, ডেসক্রিপশনে রাখবেন। বুঝতে পারছি ভাই। তাহলে এটা ইয়ে করছিলাম অ্যাকাউন্টের ডেসক্রিপশনের জন্য, কোনটা দিলে ভালো হয়, এটা বা এটা নাকি আগেরটা? আগেরটাই দিয়ে দেন। আমার পার্সোনাল মতে প্রথমটা, কিন্তু এটা একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, বেশি বড় হয়ে গিয়েছে ডেসক্রিপশন, একটু কমাই দিবেন, হ্যাঁ কথাগুলা গুছিয়ে লিখবেন, বাট একটু কমাই দিবেন আর কি। জি ভাই। আর তাহলে তো এইটা টাইটেল ইয়ে করছিলাম ভাই, টাইটেল চিন্তা পরে করেন, আগে প্রোফাইলটা সাজাই ফেলেন আগে।
প্রোফাইল তো ভাই শুধু রয়েছে বাকি ওই ডেসক্রিপশন আর ডেসক্রিপশনটা বসাই দেন আগে, ডেসক্রিপশনটা বসাই দেন, ধারাবাহিকভাবে কাজ করেন, ডেসক্রিপশনটাও জরুরি আর কি। কাজটা ধারাবাহিকভাবে করেন, জি ভাই। যেহেতু এগুলো অনেক এখন কি- সেনসিটিভ বিষয়। এখন কি বসাই দেবো? হ্যাঁ বসাই দেন, এখন তো বসাবেন, ওই আর কখন বসাবেন? সাইফুল ভাইয়া কপি পেস্ট করবো? হ্যাঁ করতে পারেন, প্রবলেম নেই, বাট গিগের দিকে আপনি কপি পেস্ট না করে টাইপ করে করলে বেটার হয় আর কি। জি ভাই। সাইফুল ভাইয়া হ্যাঁ ভাই বলেন। কায়ের এসেছে ভাইয়া, কম্পিউটার অন করছি। আমি ভিডিও বানিয়েছিলাম ভাইয়া একটা ক্লিকের জন্য। আচ্ছা দেখবো উনার ইয়েটা হয়ে যাক, উনার যে ডেসক্রিপশনটা এড করে ফেলতেছে ওটা সেভ করে ফেলুক। জি জি সো তারপর আপনি জি গিগে ভাইয়া কয়টা ইমেজ সর্বোচ্চ বা ভিডিও তিনটা কয়টা বলতে তিনটা পারেন? ইমেজ দিবেন, প্রথম ইমেজ দিবেন আপনার থাম্বনেইল দিবেন, আপনার সার্ভিস রিলেটেডটা দিবেন, বাকি দুইটা দিবেন আপনার ওয়ার্ক যেগুলো করছেন এগুলো স্ক্রিনশট তুলে সুন্দর করে সাজিয়ে এটা দিবেন। এখন আপনাদের অপটিমাইজের বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো আর কি, গিগ অপটিমাইজ করবেন আর কি যে ইমেজগুলো। জি ভাইয়া ভাইয়া এখানে একটা অপশন রাখছিলাম আর কি, কি অপশন আছে না? আই এম দেবো নাকি হেলো দিস ইজ প্রত্যুষ দেবো, ওইটা আর কি কোনটা রাখবো? হ্যালো দেন হ্যালো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এগুলো একটু সাদাভাবে সুন্দর করে মডিফাই করবেন। এখানে আর কি লিখছেন দেখি? লিড জেনারেশন রাখবো নাকি বিজনেস ডেভেলপমেন্ট রাখবো? দুই অপশন রাখছিলাম আর কি। তার সমস্যা নাই, বিজনেস ডেভেলপমেন্ট যে সাহায্য আপনারটা পেতেও পারে। এখানে বিটুবি লিড জেনারেশন লিখেন, লিড জেনারেশন মধ্যে কয়েকটা দাবা যেত, বিটুবি লিখেন, বিটুবি লিড জেনারেশন, এটা সেভ আপডেট করেন। আর সাজ্জাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, আর সাজ্জাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। জি ভাইয়া। আপনি তখন যা ক্লাসগুলো দেখালাম এগুলা মাথায় রেখে কাজ করবেন। জি ভাই আমি স্ক্রিন শেয়ার করছি, 2টা মিনিট লাগবে। জি ভাই এটা ডেসক্রিপশনে। ফাইবারে গেলে এখানে ইমেল ভেরিফায়ার বা ভেরিফাইড ইমেল এই কথাটা লিখেন। ভেরিফাইড ইমেল একটা ট্যাগ আছে, দেখেন এখানে নিচে একটা ট্যাগ আছে। এখন আপনি যখন আপনার ডেসক্রিপশন সাজাবেন শুধু ভেরিফাইড ইমেল লিখলে হবে না, এই ভেরিফাইড ইমেলের সাথে এমন কিছু কিওয়ার্ড শব্দ ইউজ করবেন, করে এটাকে সেন্টেন্সে পরিণত করবেন। এটা গ্রামাটিক্যাল কারেক্ট গ্রামাটিক্যাল ইউজ করে এটা আপনি এটা ভালো একটা সেন্টেন্সে করবেন, রূপান্তরিত করবেন, সামঞ্জস্যপূর্ণ হতে হবে আর কি। রিলেটেড করে এটা করবেন যাতে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না থাকে। সো গ্রামাটিক্যাল মিস্টেকের জন্য যদি আপনি সঠিক করতে চান তাহলে আপনার ওই যে গ্রামারলি একটা টুলস আছে ওটা ইউজ করবেন। সবাই সবসময় আগেই বলছিলাম, এই হচ্ছে কথা আর কি। সো এগুলো রাখবেন, এই ওয়ার্ডগুলো রাখবেন, আরও বিভিন্ন ওয়ার্ড আছে আপনার সার্চ করলে পেয়ে যাবেন, এগুলো আপনার ডেসক্রিপশনে রেখে কাজ করবেন। তো গেল এই বিষয়টা। এখন আরেকটা স্টেপ বলি, আপনি ইয়েতে যান ভাই, গিগে যান। হ্যাঁ নিচে আছে এফএকিউ, এফএকিউ ইউজ করবেন, মাস্ট বি এফএকিউ ইউজ করবেন। এই এফএকিউ এর মধ্যে আপনার সার্ভিসের যে প্রশ্নগুলো আপনার বাইরে কি প্রশ্ন আপনাকে করতে পারে এই প্রশ্নগুলো একটু কালেকশন করবেন, অন্যান্য গিগগুলো দেখবেন, দেখে রিসার্চ করে প্রশ্নগুলো কালেকশন করবেন, করে নিজের মতো করে আনসার দিবেন। ভাইয়া আমি 3টা প্রশ্ন রেডি করেছিলাম, এগুলো শেয়ার করেন। জি ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ কি লিখছেন? প্রথম প্রশ্নটা কি ছিল? কোয়েকশন, ডু ইউ নো হাউ টু জেনারেট অ্যান্ড কালেক্ট 100 ভ্যালিড লিড ফ্রম ওয়েব? আচ্ছা এটা প্রথম প্রশ্ন, এটা না দিয়ে প্রথমে দিতে পারেন যে হোয়াট ডু আই নিড ফর ইউ, এটা দিতে পারেন যে এই কাজের জন্য আমার কি কি প্রয়োজন বা কি কি আপনাকে দিতে হবে, এটা লিখবেন। এটা প্রশ্ন করবে বায়ার, মানে বায়ারের যুগে প্রশ্ন করবেন যে কাজ শুরু করার আগে আমার কি কি লাগবে, এটা দিবেন। এরপরে দিবেন যে এই কাজ প্রজেক্টে আপনি আমাকে কি কি দিবেন, তারপর আপনি কি কি দিবেন ওটা উল্লেখ করবেন। এরপরে বাকি প্রশ্নগুলো করতে পারেন। মানে একজন মানুষের সাথে যদি আপনার কথা হয় শুরু থেকে কিভাবে কথাটা আসবে এই কথাটা ধারাবাহিকভাবে লিখে রাখবেন, প্রশ্ন করবেন উত্তর দিবেন। বুঝতে পারছেন এখানে কি বলছি? জি ভাইয়া। মানে এমনভাবে লিখবেন যাতে মনে হয় এটা লাইভ কথাবার্তা হচ্ছে। প্রথমে শুরুতে কি কথা আসবে, শেষে কি কথা থাকবে, এই কথাগুলো সাজিয়ে গুছিয়ে সামঞ্জস্যপূর্ণ করে লিখবেন। জি
সো একটা প্রশ্ন অ্যাড করেন। সাপোজ প্রথম প্রশ্ন আপনি অ্যাড করেন, কিভাবে অ্যাড করতে হয় আমি একটু দেখাই দিই। অ্যাড করেন প্রথম প্রশ্নটা, এটা কপি করে নিয়ে যান। প্রশ্ন করে নিয়ে যাবো ভাইয়া। আচ্ছা, এটা আপাতত নেন, আপনারা কিন্তু প্রথম প্রশ্ন এটা দিবেন না, প্রথম প্রশ্ন দিবেন। আচ্ছা, একটা মিনিট। আমরা যারা লিড জেনারেশন